আরে আমি যেটা বলছি ওইভাবে কাজ করবে। এমন কাজ করো না যাতে দলের ভাব নষ্ট হয়। আগামী দিন নির্বাচনে যাতে সফলতা করতে পারি আমরা। এই ব্যবস্থাই করতে হবে। আসসালামু আলাইকুম। আরে রাখো, আমি একটু পরে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। এই সময় এই পরিস্থিতিতে এইখানে ডাকলেন কেন? এখন তো পরিবেশ ভালো না, চারদিকের যে অবস্থা, অন্য কেউ যদি দেখে ফেলে, দলের লোকজন দেখে ফেলে তো সমস্যা হয়ে যাবে। আরে এই জন্যই তো ডাকছি তোমাকে। এই সময় এই পরিস্থিতিতে কিভাবে কি করা যায় এটা আলোচনা করার জন্য তো ডাকছি। কি প্ল্যান করছো তুমি? এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমার দলের অবস্থাও যা, আপনার দলের অবস্থাও তাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা তৃতীয় পক্ষ হিসাবে ওই যে খলিল মন্ডলের নাতি সুলাইমান শেখ আছে না, ওকে যদি আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করাতে পারি, তাহলে রাজনৈতিকভাবে আমার আপনার উভয়ই লাভ হবে। তুমি যা বলছো আসলে খুব ভালো কথা বলছো। যে পরিস্থিতি তাতে যদি ওকে নির্বাচিত করা যায় তাহলে সবচেয়ে মঙ্গল হবে আমাদের। সেটাই ভালো। তাহলে এবার চলো যাই আমরা। তো বাড়ির খোঁজ খবর কি তারপর জানা হলো না, রাজনীতি করলাম খালি। তোমরা দুইজনে যদি দুই দিক মুখ দিয়ে থাকো তাহলে তো হয় না। আমার ছেলের আকিকার অনুষ্ঠান তোমাদের সাথে করে বসে আমি একটা আলাপ আলোচনা করবো। আমার দুই নেতা ভাই থাকতে আমার কোন টেনশন আছে? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। আমার 200 জন লোকের দাওয়াত দেওয়া লাগবে। আমার জনপ্রিয়তা বেশি। আমি এসব লোকের সিটকে সিটকে লোকের মতো কিন্তু আমি না। এটি কোনো কথা হলো নাকি? এই সমস্ত ক্রিটিক্যাল লোকের আমি নিয়ে আসি কিনা, আর 200 লোকের দাওয়াত করে খাওয়ান লাগবে, এমন কথা নাকি? আশ্চর্য ব্যাপার। এই আপনি চাচ্ছেন কে? আপনার নিজের দলে তো মূল্যায়ন নাই। আর বড় বড় লেকচার। আপনি কথাবার্তা হিসাব করে বলবেন। কথাবার্তা হিসাব আছে আমার। হ্যাঁ, আপনি অবশ্যই কথাবার্তা হিসাব করে বলবেন। এখানে বসাটাই ঠিক না। আশ্চর্য ব্যাপার। আপনার এখানে ডাকছি কে? ডাক দিকে অপমান করার জন্য আনছেন না জায়গা? হ্যাঁ? আপনি সবটা কথাই বেশি, আপনি সব জায়গায় দালালি করেন। আপনি আমার দলের লোকের সাথে আপনাকে না অপমান করতে চাইছেন জায়গা? হ্যাঁ? এটা মারা হবে, চুপ করে মারা হবে। বেশি হয়ে গেছে। এরা এই দলের মধ্যে দল করে। হ্যাঁ, আপনি ঢাকায় যাবেন এই জায়গা। আশ্চর্য ব্যাপার। কি শুনছেন? বসেন। আমার কথা তো কোনো যোগ্যতাই নাই, সে আবার এই সঙ্গে কথা বলে। এই রাজনৈতিক বিষয় নিয়ে তোমরা এই পারিবারিক ভিতরে চলে আসলা কেন? তো আরে ভাই, 200 জন হোক 500 জন হোক, এটা তো আমরা আলোচনার মাধ্যমে তো কথাবার্তা বলতে পারি। তুমি চলে যেতে চাও? যাও, তোমাদের কারণে দরকার না। যাও, তোমার কারণে দরকার নেই, যাও। অনুষ্ঠান দেখে তোমাদের ছাড়া হয় কিনা? এই আমি চলে পান ধ্যানে যা করতে যাই, ধ্যানে যাই একটা না একটা ভেজাল হয়ে যায়। তোমার ভাই তো সব বেতনটা পাঠাইছে, তার নাকি 200 জন লোক ডাক করে খাওয়ানি লাগবে। হ্যাঁ, সে নাকি বড় একটা নেতা হয়ে গেছে। এই কথা শুনে তো আমার স্বাস্থ্য ভাই থেকে ভূত হয়ে গেছে। আমার মনে হইতেছে না যে এই অনুষ্ঠানটা হবে তিনি। তোমার রূপ দেখতেছি, বুঝতে পারছো? তোমার রূপের মধ্যে যে এত লোভ। আর কি তো অনুষ্ঠানে কেউ কি সেই উপহার আনে, নাকি এমনি খাওয়াই দেয় মানুষের? শোনো, সংসার কিভাবে চালাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, টাকা কিভাবে ইনকাম করা লাগে সেটাও আমি জানি। দেখো সোলানা শেখ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি একটা হুজুর নিয়ে এসে দোয়া করে যে আমার ছেলে যাতে জানটাও ভালো থাকে। তোমার কাছে আমার বুদ্ধি পরামর্শ নেওয়া লাগতেছে না।
বিয়াদব মহিলা কোথাকার, স্বামীর মুখে মুখে তর্ক করে, আবার নামাজ কালাম করে। শালার রাজনীতি এখন পড়ছে না রে। আমার আওলাদ নেতা না করলে তো কিছুই জানতাম না। মকবুল নিজের লোক হয়ে আমার গাড়িটা ভাঙিয়ে দিল। নেতা করে কত দালালি করে এই গাড়িটা কিনছিলাম রে। মকবুল, তুই নিজের বিয়েই ভাইয়া আমার এত বড় সর্বনাশ করলি। হ্যালো, আমার গাড়িটা শত্রুতাই করে ভেঙে দিলে। আরে বিআই সাহেব নাকি? আরে ভাই কেমন আছেন? সামান্য 200 জনের দাওয়াত দেওয়া নিয়ে তুই গতকাল রাতে যে রাগটা দেখালি রে মকবুল, সে রাগটা তুই আমার গাড়ির উপর দিয়ে খাটালি। না, এসব সব ভুয়া। বুয়া কি আসল? এই জায়গা তোর নেতার আসবে কইছি। আর আমার নেতা না করলে তো বুঝতেই না তুই এই কাজটা করছিস। খুব দুঃখ লাগছে, পুরো তো অপবাদ, সব রাজনীতির খেলা। ওই নেতারা একই থাকে, অথচ সেই নেতারাই আজ আমাদের ভিতরে লাগিয়ে দিয়ে ঝড়কা যাচ্ছি ঝান্টা। আমার অনেক বড় একটা ক্ষতি করে দিলি। আমি যেভাবেই পারি আজকে থেকে শুরু করলাম তোর লোকজনকে মারিয়া ফকির বানায় ছাড়বো। বিষয়টা তুই দেখবি। করছিস রক্ত বিরোধী দলের দালাল। এখনো ইয়ানুরাবু ঘুম থেকে ওঠো নাই? সারাক্ষণ দুনিয়ার চিন্তা মাথায়, কবরের চিন্তা একটু নেই মাথায়। ছেলেটাকে আমি যাই মাদ্রাসায় রেখে আসলাম। এই মহিলা মানুষ কি বাইরে যায়? এই সলোমন সাথে তোমার জন্য একটু ঘুমাতে পারবে না? হ্যাঁ, সারাক্ষণ খালি কামের কাছে বের 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 করতে। এই বিয়ের সময় যদি 5 লাখ টাকা আর তোর ভাই যদি নেতা না হতো, তোর কবে বাড়ি থেকে খেদা দিতাম। শোনো, তুমি রাখো বা না রাখো সে তোমার ব্যাপার। এখন কাছারি ঘরে যাও। 2 হুজুরকে আমি ডাকছি আমার ছেলের মিলাদ পড়ানোর জন্য। একজন আসছে আর একজন আসতে। যাও। চিল্লি করে কেন? করছো কি তুমি? এই হুজুর তো ওই হুজুরে দেখতে পারে না, তুমি 2 হুজুরের একখানে কি জন্য ডাকছো? হ্যাঁ, আমি সুলেমান সারা জীবন ভেজালের ভিতর থেকে গেলাম, আর বউ একটা পাইছি, সেটা আমার মাথার উপর এসে বসে থাকে সবসময়। আপনি যেগুলো করতেছেন এগুলো পাইছেন না কোথায়? এটা আমার বাপ দাদার থেকে করে আসতেছি। তুমি বন্ধ করা নাকি? বলছি মসজিদের হুজুরের ডাক দিবে। তুমি কেন পাড়া হুজুর নিয়ে আসছো? এসব হুজুরে খেদায় দিয়ে ঝামেলা সারি এতিমখানার বাচ্চা কাচ্চাদের নিয়ে খাওয়া দাও। যাও, এসব ঝামেলা বাদ দাও, সারি আসো, যাও।
আপনি কিছু বলছেন এইগুলো, আপনি যে এগুলো করেছেন? আপনি কিছু বলছেন এইগুলো? তোমরা কি ঝামেলা লাগাইছো? তোমাকে ধ্যান দিতে করার লাগিয়ে হ্যাঁ। আপনি কিছু বলছেন এইগুলো, আপনি কিছু বলছেন এইগুলো, আপনি যে এগুলো করেছেন? আপনার একটু চুপ করেন। আমাদের এইরকম হুজুরের দরকার নাই। এক জায়গায় দুই হুজুর হইলে পরে সেখানে হাই হাই খাই খাই হ্যাঁ? আমাদের আজকের পর থেকে আমরা এটা কি লাগাইছে? যা পরিমাণ সব থেকে বড় হাদিস থেকে বলতে পারেন। আরে রাজনীতির মাঠ ঠিক ঘোরার মতো, যে আগে দৌড়াতে পারবে সেই গেনার। ওই যে ওই, ভোগ্য, ও তো ওই ঘোরার মতোই তেজি। হ্যাঁ, ও কেমন লাগে? অনেক ভালো। মুকুল না? ডাক্তার ওয়ালাইকুম আসসালাম। তো তোমার মতো একটা ত্যাগী, যোগ্য, সৎ নেতা দলের কাছে তোমার কোনো দামই নাই? শুনেন, দলের কাছে দাম থাক বা না থাক, আমরা দল চেঞ্জ করি না। আমরা এক দলের লোক হয়ে আর এক দলের যা পাম্প করতে দেই না। আপনাদের নেতারা এইসব কাজ বুঝছেন, আপনারা যা লাগাইছেন না। তুমি আমার দলে চলে আসো। নেতা, আসলে আমরা ওই দল করি না। আমরা যে দল করি, বাঁচলে ওই দলে থাকি, মরলে ওই দলে থাকি। আসলে আমাদের দল চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, যদি কখনো প্রয়োজন মনে করো তো এসো। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা রক টেরা, কথা শুনে বুঝবে না। এই তুমি হুজুরদের তাড়া দিলে কেন? যারা মেহমানদের দেখতে পায় না তারা কি ভালো মানুষ? তুমি নাকি নির্বাচনে দাঁড়াচ্ছ, হ্যাঁ? এখন বর্তমান যুগে কেউ কোনো ভালো ছেলে কি নির্বাচনে যায়? তুমি কিন্তু কথাবার্তা বুঝে শুনে তো। আমার কিন্তু এই হুজুরদের জন্য মেজাজ কিন্তু খুব খারাপ হয়েছে। আমি কিন্তু যা কিছু করে ফেলতে পারি এখন। তুমি আসলে একটা ভদ্র ফ্যামিলির নষ্ট ছেলে।